হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আপাতত রয়েছি আমরা হাওড়া ব্রিজের উপরে। বাসছে আমার ঘড়িতে 5টা। এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। আজ বন্দে ভারত ধরে যাব আমার শ্বশুর বাড়িতে। তো আপাতত তো জানোই ইন্ডিয়াতে চলছে বন্দে ভারত নিয়ে বিশাল হাইপ, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সিটের এদিকে। প্রথমে তো একটু ছবি টবি তুললাম, এবার সিটের ওদিকে চলে যাচ্ছি। আসলে কি বলো তো, আমি রায়গঞ্জে সকাল সকাল তাড়াতাড়ি যাওয়ার লোভটা আসলে সামলাতে পারিনি, তাই উজ্জ্বলকে বললাম যে বন্দে ভারতে করেই যাওয়াটা আমাদের বেটার হবে আর একটা নতুন এক্সপিরিয়েন্সও হবে, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো চলো যাওয়া যাক। আমরা নিয়েছিলাম চেয়ার কাট সিটগুলো, যেটা জনপ্রতি পড়েছিল 930 টাকা করে। এবং বারসই থেকে যেহেতু গাড়ি ঘোড়ার একটু অসুবিধাই আছে বটে, তাই আমাদের গন্তব্য ছিল মালদা অবধি। তো চলো দেখতে থাকো। সিটে এসে বসে পড়েছি এবং উজ্জু কিন্তু তোমাদেরকে সমস্ত জিনিসপত্রগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিল। এটা ছিল ফুড স্ট্যান্ড, যেটা তুমি তোমাদের হাইট মতো সেট করে বসতে পারবে। এটা ছিল একটা ফোল্ডেবল টেবিল, চা জলখাবার এবং লাঞ্চ রেখে খাওয়ার মতো। আর নিচে যে নেট ব্যাগটা দেখছো, ওখানে কিন্তু তুমি তোমাদের সমস্ত জিনিসপত্র ক্যারি করে নিতে পারবে। আর এই যে জানালা থেকে কিন্তু দেখে একদমই বোঝার উপায় নেই, ট্রেনটা চলছিল প্রায় 120 কিলোমিটার/আওয়ার গতিতে। ঘড়িতে বাজে 6টা 18। আমাদের মর্নিং টির প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো ট্রেতে করে একটি খাম এবং একটি বিস্কিটের প্যাকেট দিয়ে গেল, এবং চলো দেখা যাক খাম থেকে কী কী বেরোয়। প্রথমে বেরোলো একটি মিল্ক পাউডার প্যাকেট, তারপরে বেরোলো একটা সুগারের পাউচ এবং একটি টি ব্যাগ। চায়ের জন্য ওরা হট ওয়াটার সার্ভ করে দেবে, তোমরা তাতে তোমাদের ইচ্ছে মতো মিল্ক আর সুগার অ্যাড করে চাটাকে এনজয় করতে পারো। এবং ট্রেনে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো নিউজ পেপার নিতে পারবে। তোমরা যদি বাংলায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো তো তোমরা বাংলাতেও পেতে পারো, ওখানে 3টে ভাষায় অ্যাভেলেবেল ছিল। আর তারপরে 7:30 নাগাদ আমাদের পরিবেশন করা হলো গরমা গরম ব্রেকফাস্ট। তো চলো দেখা যাবে পরে কি কি আছে ব্রেকফাস্টে, কিন্তু আগে বলে রাখি ব্রেকফাস্টে কিন্তু তোমরা দুটো অপশন পাবে, একটা ভেজ একটা নন ভেজ। তো আমরা যেহেতু নন ভেজ নিয়েছিলাম, তো চলো দেখা যাক কি কি ছিল। প্রথমেই ছিল দুটো ব্রাউন ব্রেড, ব্রেড দুটো কিন্তু খুব ফ্রেশ ছিল, এবং তার সাথে ছিল একটা বাটার, একটা সল্টের প্যাকেট, একটা ব্ল্যাক পেপার প্যাকেট, একটা অ্যাপেল জুস, আর এই যে এইখানে ছিল হচ্ছে একটা বড় অমলেট, কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু বয়েলড ভেজিটেবলস। আর সাথে ছিল একটা ফোক, একটা স্পুন আর একটা নাইফ, যেটা দিয়ে তুমি তোমার জ্যামটাকে স্প্রেড করে নিতে পারবে ব্রেডের উপরে। আর ব্রেকফাস্টে কিন্তু বেশ হোলসাম আর ইয়াম্মি ছিল। ব্রেকফাস্ট শেষে আমরা সামান্য ন্যাপ নিয়ে নিয়েছিলাম, আর তারপরে 10টা 16 নাগাদ কিন্তু অ্যানাউন্সমেন্ট হওয়া শুরু করে দিয়েছে যে আমরা মালদা ঢুকবো। আর 10টা 16 বেজে 49 সেকেন্ডে কিন্তু আমরা মালদা নেমেও পড়েছি। ভাবা যায় মাত্র 4 ঘন্টার মধ্যে আমরা কলকাতা থেকে মালদা জার্নি করতে পারবো। সত্যি আগে কিন্তু ভাবতে পারতাম না, কিন্তু 2023-এ এসে কিন্তু ভাবা যায়। আর হ্যাঁ, আমার কিন্তু বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ফর নাও টাটা।